এরে নবীর উম্মত কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবো না। এ দুনিয়া মিছে গলে ভাই, শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলে বুঝবি রে মনকে আপনার কে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবিতি। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠি না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পরেও লোকাও সীতায় লাগিয়ে সিঁড়ি। জবান খুলে বলেন আমাদের জন্য আপন কি? আর একটু আওয়াজ করে সবাই জবান খুলে বলেন ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলেন আমাদের জন্য আপন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল আসতু কদিম। জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু ফাহামুর রিজালি। বাখা কুরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি নেইনো ভাইরা আমার। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال تعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل. وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে জবান খুলে একটু মাওলা পাকের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ই আমানাত চন্দ রোজ নজদ মাগস্ত در حقیقت مالکی ہر شی خداست ہرگہ دارد خوف حق در دل مدام جنت المأوى دہد اورا مقام ذکر حق آمد غذائی روح راغا مرحمہ مد عید لے مجروح راز زبان کلے لا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باب ملا نام محمد لکھا ہوا تو باب ملا نام محمد ہے میم محبوب یا متلقى اشارہ اے میم محبوب یا متلقى اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو
दीदार दिखाते नहीं आवाज सुना दो। জবান খুলে ইমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে এক আওয়াজে বলেন আল্লাহু আকবার। পিছনের ভাইরা জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়া মিছে গলে ভাই, শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলে বুঝবি রে মনকে আপনার কে বাপর। কথা বলেন ঠিক কিনা? আমাদের আপনকে, কথা বলেন না, আমাদের আপনকে। এ দুনিয়া মিছে গলে ভাই, শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলে বুঝবি রে মনকে আপনার কে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। চিল্লা বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পরেও লোকাও সীতায় লাগিয়ে সিঁড়ি। আইনা মাতা কুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পাগল মন আমার তুমি কারলা, ঘিয়া কারলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া কারলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জলে, উপর তলায় বাতি জলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা, গিয়া কারলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া কারলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো, নাই তো কেউ আপন তোমার। জবান খুলে বলেন ঠিক কিনা? আমাদের আপন কে? আর একটু আওয়াজ করে বলেন আমাদের আপন কে? ভাই বলো বন্ধু বলো, নাই তো কেউ আপন তোমার। দু চারটা দিনকে দেখে হো, দু চারটা দিনকে দেখে হো, রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কবরে যদি কেউ ভালো থাকতে চায় ইবাদত করতে হবে কার? জবান খুলে বলেন ইবাদত করতে হবে কার? তিনটা কথা মনে রাখবেন। আমি এই তিনটা কথার উপরে আলোচনা করব। মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ? মৃত্যু হলে কোথায় রেখে আসবে? কবরে যদি কেউ ভালো থাকতে চায় ইবাদত করতে হবে কার?
قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. بخا قرآن কালামুল্লাহ বসনো কদিমাস্তি নেইনো ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেন, ও পয়গম্বর আপনি আমার উম্মতদের, আপনি আপনার উম্মতদের মাঝে আপনি মেসেজ দিয়ে দেন, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন গো পয়গম্বর, ও মায়ার নবী আপনি আমার বান্দাদের মাঝে সতর্কর বাণী পৌঁছাই দেন। আমার কোন বান্দা দুনিয়ার জমিনে সারা জীবন ক্ষণস্থায়ী, দুনিয়ায় চিরস্থায়ী কেউ থাকতে পারবে না। আমার ওই বান্দাদেরকে জানিয়ে দেন, আমার বান্দারা দুনিয়ার জমিনে যাওয়ার পর দুনিয়ার নাজ নিয়ামত পেয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছে। শুধু এতটুকুই না, বরং আমার বান্দার যে মৃত্যু হবে এই কথাটাও পর্যন্ত আমার বান্দা ভুলে গিয়েছে। যার ফলে আমার বান্দা দৈনন্দিন সেকেন্ডের গতিতে নাফরমানি করে। আমার বান্দার অন্তর যদি মৃত্যুর ভয় থাকতো, মৃত্যুর কথা যদি আমার বান্দার মেমোরিতে সব সময় জাগ্রত থাকতো, আমার বান্দা গুনাহের কাজে এক পাও আগাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জানায় দেন পয়গম্বর আমার বান্দারা মৃত্যু থেকে পলায়ন করতে চায়, আমার বান্দারা মৃত্যু থেকে পলায়ন করতে চায় কিন্তু পারবে না। আমি আল্লাহ আমার বান্দার যে হায়াতের রেলগাড়িটা যখন স্টেশনে পৌঁছায় যাবে, আমি আল্লাহর পক্ষ থেকে আজরাইল চলে গিয়ে ওই বান্দার জানটা ধাক্কা মেরে নিয়ে চলে আসবে। এরে নবীর উম্মতের দল, মৃত্যু এমন একটা সত্য বাস্তব বিষয়ের যুবক, কেমন সত্য বিষয়। আজকে টাকাওয়ালার টাকা, ধন সম্পদওয়ালার ধন সম্পদ মৃত্যু থেকে বাঁচাইতে পারবে না, মৃত্যু থেকে ঠেকায় রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতাওয়ালার ক্ষমতা, ক্ষমতাওয়ালার ক্ষমতা মৃত্যু থেকে এক সেকেন্ড রেহাই দিতে পারবে না, বাঁচাইতে পারবে না। আজকে যদি দুনিয়ার জমিনে কেউ, কোন বান্দা যদি দুনিয়ার জমিনে ধন সম্পদের ক্ষমতায়, টাকার পাওয়ারে মৃত্যু থেকে বাঁচতে পারত, তাহলে আল্লাহ পাক দুনিয়ার জমিনে কারুনের মতো ধন সম্পদ দ্বিতীয় আর কাউকে আল্লাহ দান করেন নাই রে মুমিন। আল্লাহ পাক কারুনের মতো ধন সম্পদ দুনিয়ায় আর কাউকে দেন নাই। ধন সম্পদ এবং টাকার পাওয়ারে যদি কেউ দুনিয়ার জমিনে আজীবন বেঁচে থাকতে পারত, তাহলে কারণ এখনো পর্যন্ত আমাদের মাঝে বেঁচে থাকতেন। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার বড়ায়, ক্ষমতার পাওয়ারে যদি কেউ মৃত্যু থেকে বাঁচতে পারত রে মুমিন, আল্লাহ পাক ফেরাউনের মতো ক্ষমতা দ্বিতীয় আর কাউকে দান করেন নাই। এরে নবীর উম্মতের দল, ফেরাউনের মতো ক্ষমতা আল্লাহ আর কাউকে দ্বিতীয় আর কাউকে দেন নাই। এরে নবীর উম্মত, ক্ষমতার পাওয়ারে যদি কেউ আজরাইলের হাত থেকে রক্ষা পাইত,
তাহলে ফেরাউন এখনো পর্যন্ত আমাদের মাঝে রাজত্ব করতেন। কথা বলেন ঠিক কি? কাদের কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, আল্লাহ পাক জানায় দেন পয়গম্বর উম্মতদেরকে আপনি জানায় দেন, আমার বান্দাদেরকে আপনি জানায় দেন, মৃত্যু আমার বান্দার সাথে মুলাকাত করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বাচ্চা হারুন রশিদের জামানায় একজন পাগল, নাম তার বাহলুল পাগল, সকলে তাকে পাগল বলে ডাকতো। আসলে বাহলুল সাধারণ কোনো মানুষ নয়। বাহলুল দুনিয়ার টাকার পাগল না, ধন সম্পদের পাগল না রে ভাই। দুনিয়ার গাড়ি বাড়ির পাগল না, দুনিয়ার নারী গাড়ি বাড়ির পাগল না রে মুমিন। বাহলুল হলেন আমার আল্লাহর পাগল। কেমন পাগল? আমার আল্লাহ কেমন পাগল? ওই বাহলুল পাগল। এরে নবীর উম্মত, বাহলুল পাগল মধ্যে মাঝে কবরস্থানের মাঝখানে যাইয়া গুন 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 করে, কি জানি আওয়াজ দেয়। মধ্যে মাঝে গিয়ে কবরস্থানে মাঝখানে যায়, গুনগুন করে কি জানি আওয়াজ দেয়। একদিন হঠাৎ বাচ্চা হারুন ওই কবর স্থানে পাশ দিয়ে হেঁটে চলে যায়, দেখতেছে বাহলুল পাগল ওই কবরস্থানে মাঝখানে গুন 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 করতেছে, কি জানি বলতেছে। এমত অবস্থায় ওই বাচ্চা হারুন বাহলুলকে ডেকে বলে, ও বাহলুল, তুই কেন কোন কাজে কিসের জন্য এই কবরস্থানে মাঝখানে এসে বসে আসো? তুই কেন গুনগুন করতেছো? ও বাহলুল, তুই কি সারা জীবন পাগলামি করবি আর কি তুই আর ভালো হবি না? এরে নবীর উম্মতের দল, বাহলুল পাগল। বাচ্চা হারুন বলতেছো, বাহলুল পাগল, তুই কি আর কোনোদিন ভালো হবি না? তুই কি আর কোনোদিন ভালো হবি না? সারা জীবন তুই পাগলামি করবি। এই কথা যখন বাহলুলের কানে পৌঁছাইল, বাহলুল বাদশাকে বলতেছে, বাদশা আপনি আমাকে কি বললেন? আপনি কেন আমাকে পাগল বললেন? আপনি আমাকে কেন পাগল বললেন? আমি পাগল না, বরং আপনি নির্বোধ, আপনি বাদশা, আপনি পাগল। এই কথা যখন বলল, বাহলুল যখন বাদশাকে বলল, বাদশা আপনি নির্বোধ, আপনি পাগল, এই কথা যখন বললেন, বাচ্চা রাগান্বিত হয়ে গেছে, গুসা হয়ে গেছে। গুসা যখন হয়ে গেছে, রাগান্বিত যখন হয়ে গেছে, সাথে সাথে বাহলুল কয়, ও বাচ্চা আপনি রাগান্বিত হবেন না, একটু থামেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন, আমার কথাগুলো বুঝবেন, এরপর আপনি আমার প্রতি গুসা হইবেন, আপনি আমার প্রতি রাগান্বিত হইবেন। এরে নবীর উম্মতির দল। এবার বাহলুল বাদশাকে বলতেছে, বাদশা আপনি কি জানেন না, আপনি কি জানেন না, আপনার কি একটু স্মরণ নাই? আপনার এই রাষ্ট্রীয় ক্ষমতা, আপনার এই রাজপ্রাসাদ, আপনার এই বড় বড় বিল্ডিং অট্টালিকা তো আপনার আপন ঘর না, আপনার নিজস্ব চিরস্থায়ী ঘর না। আপনার এই ক্ষমতা, আপনার এই রাজত্ব, রাষ্ট্রের ক্ষমতা আপনার তো স্থায়িত্ব না বাচ্চা। এমন একটা দিন আসবে, হায়াতের রেলগাড়িটা যখন আপনার স্টেশনে পৌঁছায় যাবে, আজরাইল আপনার জানটা ধাক্কা মেরে নিয়ে চলে যাবে। ও বাচ্চা আপনার কি একটু স্মরণ নাই? আপনি চলে যাওয়ার পর, আপনার হায়াত শেষ হওয়ার পর, ও বাচ্চা আপনি শুনে রাখেন, আপনি জেনে রাখেন, আপনার স্ত্রী পর্যন্ত আপনার ওই বিল্ডিং এ রাখবে না, আপনার মন্ত্রীরা পর্যন্ত আপনার এই রাজপ্রাসাদে সারা জীবন রাখবে না, আপনার সন্তানেরা পর্যন্ত আপনার বিল্ডিং অট্টালিকায় রাখবে না।
আপনাকে সকলেই মিলে এই অন্ধকার ঘর কবরস্থানে আপনাকে রেখে চলে আসবে। আপনার আর অট্টালিকার বাহাদুরি থাকবে না, আপনার আর রাষ্ট্রীয় ক্ষমতার বাহাদুরি থাকবে না, আপনাকে এই অন্ধকার ঘরের মধ্যে আসায় লাগবে। ও বাদশাহ, আপনি আপনার রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে পড়ে আছেন, আর আমি বাহলুল প্রায় সময়, শুধু আজকে না প্রায় সময়, আমি আমার এই শেষ গন্তব্যের ঘর এই কবরস্থানে আমি প্রায় সময় এসে গুনগুন করে কি জানি বলি। আপনি জানেন গো বাদশাহ? আপনি তো জানেন না ও বাদশাহ, এই মাটি আমার সাথে কি আচরণ করবে আল্লাহ কেউ জানে না। এই অন্ধকার ঘর আমাকে অন্ধকার ঘরের মধ্যে ফেলে রেখে যাবে। ও বাদশাহ, এই কবরে আযাব তো আমি সহ্য করতে পারবো না, সহ্য করার ক্ষমতা নাই। ও বাদশাহ, আমি এই চিন্তা করি আর আল্লাহর কাছে গুনগুন করে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। আমি প্রায় সময় আইসা বলি, আল্লাহ আমার এই শেষ গন্তব্যের ঘর এই মাটির ঘরে তো আমার একদিন আসাই লাগবে। আল্লাহ ও দয়ার মালিক, জানি না এই মাটি আমার সাথে কি আচরণ করবে। ও মালিক, এই কবরে আযাব আমি সহ্য করতে পারবো না, আমি বাহলুল সহ্য করতে পারবো না। ও দয়ার আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এর নবীর উম্মত বাহলুল বাদশাকে বলতেছে, বাদশা আমি প্রায় সময় এসে এখানে এসে আল্লাহর কাছে দুইটা হাত আল্লাহর কাছে বলি কবরে আযাব থেকে মুক্তি যায়, আল্লাহর কাছে আমি কবরে আযাব থেকে পানা চাই। ও বাদশা, আর আপনি কি করতেছেন? আপনি আপনার রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে পড়ে আছেন। এভাবে যখন বুঝাই বুঝাই পাই টু পাই যখন বুঝাই দিলেন, বাদশাহ বলতেছে, বাহলুল তোর কথাগুলো আমি মনোযোগ সহকারে শুনলাম, আসলেই তো আমাকে এই অন্ধকার ঘরের মধ্যে শোয়া লাগবে। ও বাহলুল, তুই আসলে পাগল না, তুই আসলে জ্ঞানী মানুষ। বাহলুল, আমি তোর কথাগুলো শুনে আমার খুব ভালো লেগেছে, আমার মনটা বড় খুশি হয়ে গেছে। ও বাহলুল, তোর প্রতি যেহেতু আমি খুশি হয়ে গেছি, তোকে আমি কিছু হাদিয়া দিতে চাই, তোর কি প্রয়োজন বল, আমি তোকে হাদিয়া দিব। এরা নবীর উম্মতের দল। ওই বাহলুল পাগল বলে, বাদশাহ আপনি আমাকে কি দিবেন? আপনার কাছে আমি কি চাইবো? আপনার কাছে আমি কিছু চাই না, আমার যা যা প্রয়োজন, যা কিছুর প্রয়োজন আমি আপনার কাছে চাইবো না। ও বাদশাহ, আমার যা প্রয়োজন আমি আমার আল্লাহর কাছে চাই। আল্লাহু আকবার বলেন। এরা নবীর উম্মতের দল। ওই বাদশাহ যখন বলতেছে, ও বাহলুল কি চাইবি চা, আমি তোর প্রয়োজনগুলো মেটাই দিব। বাহলুল যখন বলে, বাদশাহ আপনার কাছে আমার কোনো কিছু চাওয়া নাই, সব কিছু আমি চাই আমার আল্লাহর কাছে। তখন বাদশাহ বলতেছে, বুঝলাম তুই তো সব কিছু চাস আল্লাহর কাছে, এটা আমি মেনে নিয়েছি। আমি এটা বলতেছি, হ্যাঁ আল্লাহর কাছে ছাড়া কোনো কিছু চাওয়া নাই, তবে হ্যাঁ তোর কিছু যদি প্রয়োজন হয় বল, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব তোকে পূরণ করার জন্য। এরে নবীর উম্মত, কিতাবের মধ্যে লিখছি বাহলুল পাগল বাদশার কাছে 3টা আবদার করলেন। আওয়াজ করে বলেন কয়টা? 3টা আবদার করলেন। এর মধ্যে 2টা করতে করতেই বাদশা কাত হয়ে গেছে, আর পারে না দিতে। আমার কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? চলবে? আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বাহলুল পাগল বাদশার কাছে 1 নাম্বার আবদার করলেন, বাদশাহ আপনার কাছে আমার কিছু চাওয়া নাই, তবে বাদশাহ আপনার কাছে আমার 1 নাম্বার আবদার। ও বাদশাহ, আপনার কাছে আমার 1 নাম্বার আবদার, হায়াতের রেলগাড়িটা যখন আমার স্টেশনে পৌঁছাইবে,
আজরাইল যখন আমার কাছে হাজির হয়ে যাবে জানটা ধাক্কা মেরে কবজ করে নেওয়ার জন্য, ওই সময় ও বাচ্চা আপনার ক্ষমতার পাওয়ারে আপনি আজরাইল থেকে আমাকে রক্ষা করবেন, আজরাইল থেকে আমাকে হেফাজত করবেন। জবান খুলে বলেন বাচ্চার কোনো ক্ষমতা আছে নাকি? বাচ্চার কোনো ক্ষমতা নাই। বাচ্চা বাহলুলকে বলে, বাহলুল এ কেমন আবদার, এ কেমন চাওয়া, এ কেমন পাওয়া? তোরে আবদার, তোরে চাওয়া তো আমি কোনোভাবেই রক্ষা করতে পারবো না, এই আবদার তো আমি পূরণ করতে পারবো না। তখন বাহলুল পাগল কয়, বাচ্চা তাহলে আপনি কিসের বাচ্চা, কিসের ক্ষমতা? আপনার কিসের রাষ্ট্রীয় ক্ষমতার মালিক? আপনার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা চিল্লা বলেন কার? এ নবীর উম্মতের দল, বাচ্চা এবার বলতেছে, বাহলুল বুঝলাম তোর এক নাম্বার আবদার চাওয়া আমি পূরণ করতে পারলাম না, এবার বল দ্বিতীয় নাম্বার তোর কি চাওয়া আছে, কি আবদার আছে? বাহলুল পাগল কয়, বাচ্চা আমি যা চাইবো আপনার ক্ষমতা না, আপনি দিতে পারবেন না। বলতেছে, বাহলুল ক দেখি তোর দ্বিতীয় নাম্বার আবদার আমি পূরণ করতে পারি কিনা। হেরে নবীর উম্মতের দল, কিতাবের মধ্যে লিখছে বাহলুল পাগল কয়, ও বাচ্চা আপনি আমাকে আজরাইলের হাত থেকে রক্ষা করতে পারবেন না, এমন ক্ষমতা আপনার নাই, আপনি নিজেই স্বীকার করলেন। তবে দ্বিতীয় নাম্বার আবদার আপনার কাছে আমি করতে চাই। ও বাচ্চা আমার হায়াতের রেলগাড়িটা যখন স্টেশনে পৌঁছায় যাবে, হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, তখন আপনার ক্ষমতায় আপনি আমার হায়াতটা বৃদ্ধি করে দিবেন, হায়াতটা লম্বা করে দিবেন। জবান খুলে বলেন ওই রাষ্ট্র ক্ষমতা মালিক ওই বাচ্চা হারুনের কি কোনো ক্ষমতা আছে নাকি? এরে নবীর উম্মতের দল, ক্ষমতার পাওয়ারে কেউ দুনিয়ায় বেঁচে থাকতে পারবে না রে মুমিন। যখন তখন আপনার আমার হায়াতের রেলগাড়িটা স্টেশনে পৌঁছায় যাবে, যখন তখন আপনার আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য জানায় দিলেন ফাইন্নাহু মুলাকিকুম, ও বান্দা মৃত্যু থেকে হাজারো পলাইতে চাইলেও তুমি পলাইতে পারবা না। ওই আজরাইল নামক প্রশাসন আয়েশা তোমার জানটা থাবা মেরে ধাক্কা নিয়ে চলে যাবে। এরে নবীর উম্মত, কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবো না। এ দুনিয়া মিছে গলে ভাই, শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলে বুঝবি রে মনকে আপনার কে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবিতি। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠি না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পরেও লোকাও সীতায় লাগিয়ে সিঁড়ি। জবান খুলে বলেন আমাদের জন্য আপন কে? আর একটু আওয়াজ করে সবাই জবান খুলে বলেন ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলেন আমাদের জন্য আপন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম
حكمته لا يزال لست قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وفحام الرجال بخا قرآن كلام الله بشن قديم است اینو ভাইরা আমার